ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে কোনো ক্লাস নয়, আজকে একটি স্পেশাল ভিডিও। আমরা গভর্নমেন্ট জবের প্রিপারেশনের ক্ষেত্রে ম্যাথের প্রিপারেশন কিভাবে করব। তোমরা জানো যে কোনো গভর্নমেন্ট জব পাওয়ার ক্ষেত্রে ম্যাথ একটা ভাইটাল পয়েন্ট। এবার ম্যাথের প্রিপারেশনের ক্ষেত্রে আমরা স্টুডেন্টরা অনেক জায়গায় ভুল করি। এবার প্রশ্ন হলো আমরা কোন কোন জায়গায় ভুল করি, সেই ভুলগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে। আর ঠিক সেম ভাবে আমাদের প্রিপারেশনের স্ট্র্যাটেজি কি হওয়া উচিত, এগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। ওকে, মোট কথা কি কি ভুল করা যাবে না সেগুলো নিয়েও যেমন আলোচনা করব, এবং স্ট্র্যাটেজি কি হওয়া উচিত সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তোমরা জানো খুব শীঘ্রই পশ্চিমবঙ্গ পুলিশের 12,000 ভ্যাকেন্সি বেরোচ্ছে। এবার পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের পরীক্ষায় 12,000 ভ্যাকেন্সি মানে গোল্ডেন অপরচুনিটি ফ্রেন্ডস, রাইট? প্রচুর ভ্যাকেন্সি, কিন্তু তোমরা জানো সেই অনুপাতে ভ্যাকেন্সি যেমন প্রচুর, সেই অনুপাতে কিন্তু তোমরা জানো প্রচুর ক্যান্ডিডেট অ্যাপ্লাই করবে, তার মানে টাফ কম্পিটিশন হবে। এই টাফ কম্পিটিশনের যুগে তুমি যদি এগিয়ে থাকতে চাও, তাহলে বস ভাইটাল পয়েন্ট হচ্ছে ম্যাথ। ম্যাথে যদি তুমি নিজেকে এমন ভাবে তৈরি করতে পারো, তাহলে যে কোনো ম্যাথ পরীক্ষায় আসুক। জিকে কি তোমার যদি পড়া যেগুলো সেগুলোর থেকে যদি আসে তুমি করতে পারবে, নাইলে পারবে না, রাইট? অন্ধকারে ঢিল মারতে হবে। কিন্তু অঙ্ক এমন একটা জিনিস, অঙ্ক যদি তুমি সঠিকভাবে আয়ত্ত করতে পারো, সেখানে কমনের কোনো ব্যাপার নেই। সঠিকভাবে যদি আয়ত্ত করতে পারো, মনে করো শতকরা লাভ ক্ষতি আমি এমন ভাবে রেডি করলাম, শতকরা যে কোনো অঙ্ক আসুক আমি পরীক্ষায় নির্দিষ্ট সময়ের মধ্যে সলভ করে দিতে পারবো। ওকে, সেই এমন একটা জায়গায় তুমি যদি পৌঁছতে পারো, যে কোনো অঙ্ক আসুক, কমন টমনের ব্যাপার নেই, এই টাইপ ওই টাইপ অমুক তমুক অনেকে বলে না কমন টাইপ টাইপ, এরকম কোনো ব্যাপার নাই। যে কোনো অঙ্ক পরীক্ষায় আসুক তুমি ইউজ সলভ করতে পারবে টাইমের মধ্যে, কিন্তু তোমাকে সেই লেভেলে বস পৌঁছতে হবে। এবার এই লেভেলে পৌঁছাতে গেলে আমরা স্টুডেন্টরা প্রথমে যে দুটো ভুল করি, মেইনলি দুটো ভুল বস, এই দুটো ভুলকে অ্যাভয়েড করার চেষ্টা করো। ফার্স্ট ভুল হচ্ছে কি, অনেকেই দেখা যায় যারা একটু অ্যাডভান্স লেভেলে আছে ভেরি গুড, কিন্তু যারা একদম শুরুতেই ম্যাথ শুরু করবে, কিন্তু শুরুতেই চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ করা শুরু করে দেয়। প্রধান যে দুটো ভুল করি সেই দুটো ভুল নিয়ে প্রথমে আলোকপাত করছি, তারপরে আসছি স্ট্র্যাটেজি নিয়ে। ফার্স্ট ভুল হচ্ছে বস, প্রথমে আমরা শুরু করে দিই চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ। কেউ তো শতকরা দিয়ে শুরু করছে, কেউ অনুপাত সমানুপাত দিয়ে, মোট কথা কোনো একটা চ্যাপ্টার দিয়ে শুরু করে দিচ্ছ। এবার একটা জিনিস বস, প্রথমেই তুমি যদি চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ শুরু করতে পারো, তোমার যদি একটা মোটামুটি কনসেপ্ট থাকে, ভিত থাকে, তুমি একটা লেভেলে আছো মোটামুটি, তাহলে ভেরি গুড। মনে করো তুমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট বা আর্টস ব্যাকগ্রাউন্ডের, কিন্তু তোমার ম্যাথে মোটামুটি ভালো দক্ষ, তুমি চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ শুরু করতে পারো, কোনো প্রবলেম নেই। কিন্তু তোমার যদি বেসিক ফাউন্ডেশন রেডি না থাকে, তোমার পার্সেন্টের কনসেপ্ট নেই, ভগ্নাংশ কি জানো না, ভগ্নাংশের যোগ বিয়োগ কোনোভাবে জানো না, কিভাবে কাটাকাটি করতে হয় জানো না, কিভাবে লসাগু অসাগু বের করতে হয় জানো না, ঐকিক কি ত্রৈরাসিক কি এগুলো কখন অ্যাপ্লাই হয়, কিভাবে করো, কোনো কনসেপ্টই নেই, তোমার কোনো বেসিক ফাউন্ডেশনই নেই। তুমি যদি এবার চ্যাপ্টার ওয়াইজ শতকরা শুরু করো, লাভ ক্ষতি শুরু করে, তাহলে কি হবে বস? চ্যাপ্টার হয়তো কমপ্লিট হয়ে যাবে, তুমি কোনো কোচিং বা অফলাইন বা অনলাইন যে কোনো চ্যাপ্টার শেষ করে দিবে, সিলেবাস কমপ্লিট করবে। কিন্তু প্রশ্ন হচ্ছে সিলেবাস কমপ্লিট করা বা বই শেষ করা বড় কথা নয়, তোমার রেডি আলটিমেট কিছুই হবে না। আমরা এই ভুলটাই করি। তুমি যদি মোটামুটি একটা লেভেল থাকে যে হ্যাঁ আমার মোটামুটি সব ফাউন্ডেশন রেডি, তাহলে তুমি চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ শুরু করতে পারো। তো বারবার বলছি এই ভুলটা করো না। চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ বস তোমাকে করতেই হবে, নো ডাউট করতে হবে, কিন্তু চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ করার আগে তোমাকে আগে বেসিক ফাউন্ডেশনটা রেডি করে নিতে হবে। শতকরা কি, পার্সেন্ট কি, ওকে, ভগ্নাংশ কি, ভগ্নাংশের যোগ বিয়োগ কি, লসাগু গসাগু কি, এগুলো আগে বেসিক ফাউন্ডেশনটা রেডি করতে হবে। তোমার আমাদের এই ইউটিউব চ্যানেলেও, যে চ্যানেলে তোমরা এই ভিডিওটা দেখছো সেই চ্যানেলেও প্রচুর বেসিক ভিডিও আছে, বা তোমরা যদি কারো গাইড নিয়ে করতে পারো, বা আমাদের যে একটা পেইড কোর্স আছে যার লিঙ্ক পিন কমেন্টে বা ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখানে আমরা বেসিক মানে চ্যাপ্টার ওয়াইজ সমস্ত কিছু বেসিক অ্যাডভান্স দুটো একসঙ্গে করতে পারি। ওকে, ইন্টারেস্টেড থাকলে তোমরা পিন কমেন্টে বা ডেসক্রিপশনে যাও, সেখানে আমাদের অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, অ্যাপটা ইনস্টল করে ডব্লিউবিপি ক্র্যাকার ব্যাচে এনরোল করতে পারো। অসুবিধা হলে নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। ওকে, আর কেউ যদি ভাবে আমাদের এই ইউটিউব চ্যানেলে ফ্রিতেও প্রচুর বেসিক ভিডিও দেওয়া আছে, সেখান থেকেও করতে পারো। ওকে, বা কারো গাইড নিয়ে করতে পারো। মোট কথা চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ শুরু করার আগে তোমাকে বস বেসিক ফাউন্ডেশনটা রেডি করতে হবে। যদি বেসিক জিনিসগুলো জানা থাকে ভেরি গুড, নাহলে শুরু করো ইমিডিয়েট, এগুলো আগে ক্লিয়ার করো, তারপর তুমি চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ শুরু করো। ক্লিয়ার? এটা হচ্ছে একটা ভুল। আরেকটা ভুল হচ্ছে বস শর্টকাট। স্যার শর্টকাটে করতে হবে, এক লাইনে করতে হবে, এক লাইনে করতে হবে। বস তোমার যদি বস শর্টকাটের দরকার হয়, মার্কেটে প্রচুর বই আছে, ইংলিশে টায়ারের বই পাবে, ইংলিশ ভার্সনে যদি করে, বাংলায় চঞ্চল ঘোষ টোষ প্রচুর বই আছে, প্রত্যেক অঙ্ক এক লাইনে অঙ্ক হয়ে যাবে, সূত্র দিবে এক লাইনে হয়ে যাবে। এবার প্রশ্ন হচ্ছে মনে তুমি শতকরার সমস্ত অঙ্ক 40টা টাইপের অঙ্ক করবে, 40টা শর্টকাট, লাভ ক্ষতি করলে 50টা টাইপের অঙ্ক, 50টা শর্টকাট। এবার প্রশ্ন হলে এতগুলো শর্টকাট কি মনে রাখা সম্ভব? যদিও বা তুমি কষ্টের মাধ্যমে সেই শর্টকাট গুলো আয়ত্ত করেও নেও, সেই বই থেকে হুবহু যদি অঙ্ক না আসে, একটু লেজ লাগিয়ে দিয়ে দেয় অঙ্ক বস, তুমি কি পরীক্ষায় সলভ করতে পারবে? পারবে না।
তাহলে এতগুলো শর্টকাট তুমি এত কষ্টে আয়ত্ত করলে, তারপর এখান থেকে পরীক্ষায় যে বাজার চলতি বই হয় শর্টকাটের, এই বই যদি সব রেডি, তোমার ডিটো মুখস্থ, পরীক্ষায় 30-এর মধ্যে তুমি 5ও তুলতে পারবে না বস। তাহলে এত শর্টকাট শিখে তুমি যদি পরীক্ষায় 5, কারণ পরীক্ষায় যারা প্রশ্ন করবে এরা তো বোকা না, ওরা একটু তো লেজ লাগাবেই। এইবার একটু লেজ লাগিয়ে দিলে তুমি তো শর্টকাট অ্যাপ্লাই করতে পারবে না বস। তাহলে দেখো একটা জিনিস, নো ডাউট চাকরির পরীক্ষায় টাইম খুব কম থাকে, নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হলে শর্টকাটই ম্যাথ করতে হবে, কিন্তু তার জন্য বস শর্টকাট রুল না। তোমাকে আগে বস কনসেপচুয়ালি অঙ্কটা সলভ করতে হবে, তারপর চেষ্টা করতে হবে কনসেপচুয়ালি ক্যালকুলেশনকে কিভাবে শর্ট করে। ক্যালকুলেশন একটা জিনিস, আমরা শর্টকাট রুল শেখার চেষ্টা করি, শর্টকাট রুল না শিখে ক্যালকুলেশনকে কিভাবে শর্টকাট করা যায়, কিভাবে মাইন্ডে করা যায়। কনসেপচুয়ালি করো, কিন্তু ক্যালকুলেশনকে খুব স্পিডে করো, মাইন্ডে করো, যাতে শর্ট হয়ে যায়। শর্টকাট রুলের মাধ্যমে না, কনসেপচুয়ালিও শর্টকাটে করা সম্ভব বস। সঠিকভাবে যদি তুমি প্রিপারেশন নাও, সঠিকভাবে যদি তুমি অঙ্ক আয়ত্ত করো, তুমি কনসেপচুয়ালি করবে, কোনো ফর্মুলার দরকার হবে না, কিন্তু অথচ শর্টকাটে হবে। শর্টকাট রুল দিয়ে যে টাইম লাগবে না, তার চেয়েও শর্ট হয়ে যাবে বস, যদি নির্দিষ্ট পদ্ধতিতে তুমি অঙ্ক শিখো বস। ওকে, যদি ইন্টারেস্টেড থাকো পেইড কোর্সে আসতে পারো, একদম ধরে ধরে নির্দিষ্টভাবে কনসেপচুয়ালি করবো, অথচ শর্টকাটে বস। বেসিক করানো হবে, চ্যাপ্টার ওয়াইজ করানো হবে, সব করানো হবে বস। পিন কমেন্টে বা ডিসক্রিপশনে আমাদের পেইড ব্যাচের লিঙ্ক দেওয়া আছে। ওকে, আর কেউ যদি ভাবো না আমি অন্য কোনো কোচিং আছে নিজে করবো, ভেরি গুড। মোট কথা, এই ভুলগুলো করবে না বস, খালি শর্টকাট খুঁজবে না, শর্টে অবশ্যই করতে হবে। তুমি মনে করো অঙ্ক শিখবে, অনেকের প্রবলেম কি শুরুতেই কোনো কিছু শিখে নেওয়া শুরু করবে, অঙ্ক শিখবে, তাতেই স্যার শর্টকাট লাগবে, শর্টকাট লাগবে বস, এরকম হবে না। তোমার যদি শুরু থেকে মেন্টালিটি থাকে শর্টকাট, তাহলে তুমি অঙ্ক শর্টকাটে শিখতে পারবে না, পরীক্ষায় নাম্বার তোমার শর্ট হয়ে যাবে বস। ওকে, তাহলে প্রথমে যখন শিখবে তখন ব্রড মাইন্ড রাখো, আগে শিখবো, তারপর চেষ্টা করো সেগুলোকে কিভাবে শর্ট নিয়ে আসে, কনসেপচুয়ালি শিখো বস। প্রথমে বড় হোক, বড় করে শিখো, কিন্তু পরে আস্তে আস্তে সেই ক্যালকুলেশন মাইন্ডে করে কিভাবে 1-2 লাইনে নিয়ে আসা যায় সেগুলো ইসে করো। একবার যখন অঙ্ক সঠিকভাবে আয়ত্ত করবে না, সঠিক প্রসেসের মাধ্যমে, এগুলো শর্ট হয়ে যাবে বস। বুঝা গেল? তাহলে এই দুটো ভুল করবে না। বেসিক ফাউন্ডেশন রেডি না করে চ্যাপ্টার ওয়াইজ ম্যাথে যেমন যাবে না, ঠিক সেম ভাবে শুরুতেই শর্টকাট এদিক সেদিক করা যাবে না। বুঝা গেল? এই দুটো ভুল অ্যাভয়েড করো। তাহলে কি করতে হবে? ফার্স্ট কাজ, তুমি একটা প্ল্যান রেডি করো। কি প্ল্যান? যে আমি বেসিক ফাউন্ডেশন, তোমার যদি বেসিক ক্লিয়ার থাকে ভেরি গুড, চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ শুরু করে দাও। কিন্তু বেসিক যদি বস তোমার রেডি না থাকে বস, তাহলে বেসিক ফাউন্ডেশনটা রেডি করে নাও। বুঝা গেল? বারবার বলছি 12,000 ভ্যাকেন্সি আসছে, তোমরা জানো এখন গভর্নমেন্ট জবের প্রিপারেশনের ক্ষেত্রে কি টাফ কম্পিটিশন, ঠিক টাইমে নোটিফিকেশন আসছে না। এই 2024 তোমার জন্য গোল্ডেন অপরচুনিটি বস। এই 2024 কে মিস করো না। 12,000 ভ্যাকেন্সি আসছে, 12,000 ভ্যাকেন্সি যথেষ্ট, কিন্তু সেই অনুপাতে টাফ কম্পিটিশন হবে বস। নিজেকে সেইভাবে তৈরি করতে হবে। তুমি যদি প্রিপারেশন শুরু করে দিয়ে থাকো ভেরি গুড, না হলে আজ থেকে একদম ভয়ঙ্কর প্রিপারেশন শুরু করো, হার্ড ওয়ার্ক করো বস। গভর্নমেন্ট জব পাওয়ার ক্ষেত্রে বা যে কোনো ফিল্ডে সাকসেসফুল হওয়ার ক্ষেত্রে বস শর্টকাট কিছু হয় না, হার্ড ওয়ার্ক করতে হবে, প্রচন্ড হার্ড ওয়ার্ক করতে হবে। ইমিডিয়েটলি, তাড়াতাড়ি। তুমি স্যার আমি তো কিছুই জানি না, এটা জানি না, এটা জানি না ভেরি গুড, শুরু তো করো। ইমিডিয়েট বেসিক ফাউন্ডেশন রেডি করো, এবার তার জন্য একটা প্ল্যান রেডি করো। তুমি কিভাবে করবে? আমাদের কোচিং থেকে যদি করতে চাও, অনলাইন কোচিং, তাহলে পেইড কোর্সের লিঙ্ক দেওয়া আছে, বা তুমি দাদা দিদি বা কারো হেল্প নিয়ে বা অন্য কারো গাইডেন্স নিয়ে কিভাবে রেডি করবো তার একটা ব্লু প্রিন্ট রেডি করো। বুঝা গেল? বেসিক ফাউন্ডেশন যদি ক্লিয়ার থাকে ভেরি গুড, নাহলে কিভাবে রেডি করবে তার একটা প্ল্যান, তারপর তুমি চ্যাপ্টার ওয়াইজ শুরু করো। আমি একবার বলছি না যে চ্যাপ্টার ওয়াইজ করতে হবে না, অবশ্যই করতে হবে, কিন্তু তার আগে বেসিক ফাউন্ডেশন করতে হবে। তুমি বাড়ি বানাবে, 3 তলা বাড়ি, 5 তলা বাড়ি, তার আগে তো ফাউন্ডেশনটা রেডি করতে হবে, রাইট? অঙ্কের ক্ষেত্রেও সেম। তুমি ফাউন্ডেশন, বেসিক ফাউন্ডেশন ক্লিয়ার না করে কখনোই চ্যাপ্টার ওয়াইজ মেথে যাবে না। আর শুরুতেই শর্টকাট না বস, শর্টকাটে অবশ্যই করতে হবে। আগে অঙ্ক শিখো, কনসেপচুয়ালি শিখো, বিশেষ কিছু ক্ষেত্রে শর্টকাট ইউজ করো, ঠিক আছে? আমি বলছি না শতকরা কোনো অঙ্কে কোনো শর্টকাট রুল শিখবে না, শিখবে 4-5টা রুল শিখলে ভেরি গুড। এবার তুমি 30টা টাইপ শিখছো, 30টাই শর্টকাট রুলের মধ্যে শিখছো, এরকম যেন না হয়। ওকে, তাহলে বেসিক ফাউন্ডেশন করার পর কিভাবে করবে তার একটা প্ল্যান রেডি করে নাও। ওকে, তারপর চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ করতে হবে। এবার চ্যাপ্টার ওয়াইজ করার পর মনে করো শতকরা 40টা টাইপের তুমি অঙ্ক শিখলে, কিন্তু এখানেও না একটা জিনিস ভুল করবে, এই 40টা টাইপের মনে করে শিখলে বা 50টা শিখলে ভেরি গুড। এবার সেখানে যেন তোমার ওপেন অপশন থাকে। ওপেন অপশন মানে আমি 40টা অঙ্ক শিখলাম, 40টা মনে করো শতকরা থেকে 50টা অঙ্ক করলাম, 60টা অঙ্ক করলাম, 100টা অঙ্ক করলাম, ভেরি গুড। এবার 100টার বাইরের থেকে যদি কোনো অঙ্ক দিয়ে দেয়, তোমাকে এমন ভাবে রেডি করতে হবে চ্যাপ্টার ওয়াইজ যখন করবে, আমি 70টা করলাম না 80টা করলাম সেটা বড় কথা না। তোমার মনে করো শতকরা করছো, শতকরা এমন ভাবে রেডি করতে হবে যে যেখান থেকে আসুক, এখান থেকে আসতে হবে, এই টাইপের থেকে আসতে হবে, এরকম কোনো ব্যাপার না।
শতকরা যে কোনো অঙ্ক আসুক আমি পরীক্ষায় নির্দিষ্ট সময়ে সলভ করতে পারবো। এরকম জায়গায় বস নিজেকে নিয়ে যেতে হবে। অনেকে বলে না এই টাইপের মধ্যে আসবে, ভাই পাটিগণিতের টাইপের শেষ আছে? শতকরা হাজার হাজার টাইপ হতে পারে। তাহলে স্যার এত টাইপ কিভাবে শিখবো? মোটামুটি তুমি যদি নির্দিষ্টভাবে সঠিক পদ্ধতি প্রসেস যদি সঠিক পদ্ধতির মাধ্যমে প্রত্যেকটা চ্যাপ্টার রেডি করে শতকরা লাভ ক্ষতি সময় কার্য সময় দূরত্ব, তাহলে কি হবে? সময় কার্য এমন ভাবে রেডি হবে যে সময় কার্য যাই অঙ্ক দেখ আমি সলভ করব। টাইপ কি কমন টমন কি? অঙ্কের কিসের টাইপ, অঙ্কের কিসের কমন? তুমি যদি অঙ্ক সঠিকভাবে আয়ত্ত করো, আমার শতকরা রেডি, শতকরা যেখান থেকে আসুক, সুবিধ দাস আসুক, আর এগুলো আসুক, যেখান থেকে আসুক আমি নামিয়ে দেবো। লাভ ক্ষতি যেখান থেকে দেখ নামিয়ে দেবো। সঠিকভাবে যদি করো, সঠিকভাবে তুমি যদি আয়ত্ত করতে পারো, এইভাবে বলে না টাইপ 30টা টাইপ 40টা টাইপ, ভাই পাটিগণিতের টাইপের শেষ নাই। একটু লেজ লাগিয়ে দিবা আরেকটা টাইপ, একটু লেজ লাগিয়ে দিবা আরেকটা টাইপ। তাহলে কি করতে হবে? তোমাকে টাইপ না শিখে বস অঙ্ক শিখতে হবে। বুঝা গেল? তাহলে বেসিক ফাউন্ডেশন রেডি করতে হবে। প্রত্যেকটা চ্যাপ্টার রেডি যখন করবে এমন ভাবে রেডি হবে যে এখান থেকে যে কোনো অঙ্ক আসুক আমি যেন সলভ করতে পারি। রাইট? তারপর আরেকটা জিনিস, চ্যাপ্টার ওয়াইজ একটা করার পর তুমি কি করো, ঠিক আছে, মনে করো তুমি কোচিং বা কিছু থেকে করছো, কোচিং সেন্টারে স্টাডি মেটেরিয়ালস আছে বা যেটি হোক, আমাদের থেকে করো বা যেখান থেকেই করো, বস একটা শতকরা শেষ হওয়ার পর এই সুবিধ দাসের বইটা রেডি করে নিও। এখান থেকে প্রচুর ইসে আসে। ওকে, তুমি যেখান থেকে করো, যে কোনো কোচিং বা সেলফ স্টাডি যেখান থেকে করো, শতকরা মনে করো 40টা হলো বা 50টা অঙ্ক করার পর সুবিধ দাসটা সলভ করো। আর এস আগরওয়াল পরে যদি ভাবো করতে পারো, কিন্তু আর এস এগুলো প্রচুর অঙ্ক, সিলেক্টিভ দুই একটা টাইপ করতে পারো, কিন্তু বস প্রিভিয়াস ইয়ারটা সলভ করে নিও। ওকে, তাহলে যে কোনো কোচিং সেন্টার বা স্টাডি মেটেরিয়াল যেখান থেকে তুমি রেডি করবে সেটা করার পর সুবিধ দাসটা সলভ করো। আর এস আগরওয়াল পুরো সলভ করতে হবে না, যদি ভাবো করবে ভেরি গুড, আর এস আগরওয়াল রাইট মার্টে না করলে হবে, প্রিভিয়াস ইয়ারটা করো আর প্রচুর পরিমাণে মক টেস্ট দিবে। কিন্তু মক টেস্ট দেওয়ার আগে বস প্রিভিয়াস ইয়ার, তাহলে চ্যাপ্টার ওয়াইজ করার পর সুবিধ দাসটা সলভ করে নাও, তারপর প্রিভিয়াস ইয়ার সলভ করে নাও, তারপর মক টেস্ট দিবে। হ্যাঁ, প্রচুর পরিমাণে তোমাকে মক টেস্ট দিতে হবে, কিন্তু মক টেস্ট দেওয়ার আগে প্রত্যেকটা চ্যাপ্টার আগে বস রেডি করে নিতে হবে। তোমার মোটামুটি যখন সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে, যে আমার সিলেবাস কমপ্লিট, তখন খুব তাড়াতাড়ি সিলেবাসটা কমপ্লিট করে খুব ভালোভাবে রেডি করার পর প্রচুর পরিমাণে মক টেস্ট দিতে হবে। টাইম ধরে ধরে পরীক্ষা দিবে, এটা কনফিডেন্স বুস্ট করবে। ওকে, মক টেস্ট দিতেই হবে। আরেকটা জিনিস, এই চ্যাপ্টার ওয়াইজ বেসিক যখন করবে, চ্যাপ্টার ওয়াইজ করবে, সুবিধ দাস করবে, একটা জিনিস কি, রেগুলারিটি মেনটেন করবে। পরীক্ষার ডেট দিচ্ছে না, নোটিফিকেশন দিচ্ছে না, অমুক তোমার এক্সটার্নাল ম্যাটার যেন তোমার প্রিপারেশনে ব্যাঘাত না ঘটায়। অনেকেই দেখা যায় নোটিফিকেশন বের হলো জোর কদমে প্রিপারেশন শুরু করে 1-1.5 মাস একদম পুরো প্রিপারেশন, কিন্তু যেই দেখছে এক্সামের কোনো ডেট পাচ্ছে না, ইসে পাচ্ছে না, তখন প্রিপারেশনে আবার ব্যাঘাত ঘটায়। তাহলে আলটিমেট কি হয়, তোমার প্রিপারেশন মনে করো এই লেভেলে, যখন আবার তুমি গ্যাপ করবে বস আবার নিচে নামবে, আবার ওই লেভেলে। বুঝা গেল? একটা লেভেল তুমি ক্রস করতে পারবে না। এর জন্য বারবার বলছি, এক্সটার্নাল ম্যাটার যাই হোক, তোমার গভর্নমেন্ট জব চাই, গভর্নমেন্ট জবের নোটিফিকেশনে বের হবে, এক্সাম হবে, সব হবে, কিন্তু বারবার বলছি কনসিস্টেন্সি কনসিস্টেন্সি। পরীক্ষা এক্সামের প্রিপারেশনের জন্য কোনো ব্যাঘাত না ঘটায়। নোটিফিকেশন দিচ্ছে না, তোমার বন্ধু বান্ধব বলছে হবে না, এখন গভর্নমেন্ট জব হবে না, ঘুষ ছাড়া হয় না, এগুলো উল্টাপাল্টা নেগেটিভ কথায় কোনো কাম দিবে না। অনেক উল্টাপাল্টা ইউটিউব চ্যানেল থেকে নেগেটিভিটি সরাতে পারে, কোনো কথায় কাম দিবে না। তোমার রিলেটিভ ফ্রেন্ড সার্কেল কেউ যদি নেগেটিভ বলে, কোনো কথায় কান দিবে না। মোট কথা, তোমার গভর্নমেন্ট জব দরকার, তুমি প্রিপারেশনে কনসিস্টেন্সি রাখো। ওকে, তাহলে বেসিক ফাউন্ডেশন রেডি থাকলে ভেরি গুড, ইমিডিয়েটলি রেডি করো, চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ শুরু করো। আরেকটা জিনিস, বারবার প্র্যাকটিস করবে, রেগুলার প্র্যাকটিস করবে বস। অঙ্ক শেখার একটাই মন্ত্র বস, প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। সঠিক সিস্টেম বা স্ট্র্যাটেজি ফলো করে প্র্যাকটিস করতে হবে। বোকার মতো প্র্যাকটিস করলে হবে না। তুমি যদি খালি শর্টকাট শিখে যাও, বেসিক ফাউন্ডেশন রেডি না করে যদি চ্যাপ্টার ওয়াইজ শুরু করো, তাহলে কিন্তু বস ওই যে বেসিক ফাউন্ডেশন রেডি না করে, ফাউন্ডেশন না বানিয়ে ওই বিল্ডিং বাড়ি বানানোর মতো ভেঙে পড়বে। বুঝা গেল? তাহলে বেসিক ফাউন্ডেশন রেডি করো, চ্যাপ্টার ওয়াইজ শুরু করো, আর বারবার প্র্যাকটিস করো, রেগুলার প্র্যাকটিস করো। প্র্যাকটিসের মধ্যে যেন বস কনসিস্টেন্সি থাকে। ওকে, আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে রিভিশন। তুমি যখন শতকরা করলে, শতকরা শেষ করে লাভ ক্ষতিতে যাবে, লাভ ক্ষতির সঙ্গে সঙ্গে শতকরা যেন রিভাইজ হতে থাকে। বারবার রিভাইজ হবে বস, বারবার রিভাইজ হবে। কতবার রিভাইজ হতে পারে? অনেকে প্ল্যান করে 2 বার 3 বার, না, যতবার পারো বস রিভাইজ করো। শতকরা লাভ ক্ষতি শেষ হয়ে সরল সুদে যাবে, আবার আগের দুটো রিভাইজ করতে হবে। তার মানে কি করতে হবে? নতুনও করতে হবে এবং সঙ্গে সঙ্গে রিভাইজ করতে হবে, নতুনও করতে হবে, সঙ্গে সঙ্গে রিভাইজ করতে হবে। রিভাইজ করার সময় কোনো ইউটিউব ভিডিও দেখবে না, কারো কথা শুনবে না, তোমার নিজের অনুযায়ী প্ল্যান বানাবে। বারবার বলছি, নিজের অনুযায়ী। তুমি চক্রবৃদ্ধি করছো, এবার তোমার মনে হচ্ছে আমি অনেকদিন আগে শতকরা করছি, ভুলে যাচ্ছি, তাহলে রিভাইজ করো। একটা প্ল্যান বানিয়ে নাও, শতকরা শেষ হলো, লাভ ক্ষতি যাবো, লাভ ক্ষতির সঙ্গে সঙ্গে এসে রিভাইজ। মোট কথা একটা স্ট্র্যাটেজি, একটা তুমি প্ল্যান বানিয়ে নাও যে এটার সঙ্গে সঙ্গে এটা রিভাইজ করবে, এটার সঙ্গে সঙ্গে এটা, নতুন প্লাস রিভাইজ, নতুন প্লাস রিভাইজ বারবার করতে হবে। তারপর যখন সব টেস্ট হয়ে যাবে, সবগুলো মোটামুটি একটা সিলেবাস কমপ্লিট, বাজার চলতি ভালো, প্র্যাকটিস সেটের বই নিয়ে বা অনলাইন থেকেও যেখান থেকে হোক নিয়ে তোমাকে প্রচুর পরিমাণে মক টেস্ট দিতে হবে।
ওকে, তাহলে মোট কথা কি, এই দুটো ভুল করা যাবে না বস। শুরুতেই চ্যাপ্টার ওয়াইজ করা যাবে না, বেসিক ফাউন্ডেশন করার পর চ্যাপ্টার ওয়াইজ করবে। বারবার বলছি বেসিক 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 রেডি না করে কখনোই চ্যাপ্টার ওয়াইজ মেতে যাবে না। আর শুরুতেই শর্টকাট খুঁজবে না, শর্টকাট রুল শিখলেও খুব কম পরিমাণে শিখবে, কনসেপচুয়ালি করো, সেটাকেই শর্টকাট বানানোর চেষ্টা করো। ঠিক আছে, এভাবে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করো। এভাবে যদি সঠিকভাবে প্রিপারেশন করতে পারো বস, অঙ্কের এমন মডেল তৈরি হবে, অঙ্কের এমন জায়গায় পৌঁছাবে, যে কোনো অঙ্ক আসুক পরীক্ষায় আমি সলভ করতে পারবো। ওকে, এবার এই জিনিসগুলো যদি তুমি ভাবো নিজে নিজে করতে পারবো, ভেরি গুড। এবার কেউ যদি ভাবো আমাদের গাইডেন্স নিয়ে করবে, একদম বেসিক রেডি করবে, চ্যাপ্টার ওয়াইজ সঠিক স্ট্র্যাটেজি মানে করবে, যে এমন জায়গায় যেন পৌঁছতে পারি, যে কোনো অঙ্ক করতে পারি, তাহলে বলবো ইউ আর মোস্ট ওয়েলকাম। তুমি এক্ষুনি ডিসক্রিপশনে বা পিন কমেন্টে যাও, সেখানে আমাদের অ্যাপেল লিঙ্ক দেওয়া আছে, অ্যাপটি ইনস্টল করে WBP ক্র্যাকার ব্যাচে এনরোল করে নাও। মাত্র 499 টাকা এনরোল করতে পারবে। আর কারো যদি কোনো অসুবিধা হয়, নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, তাহলে আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।